বিবাহিত মহিলারা রান্নাঘরে এই 5টি জিনিস রাখবেন না, নেমে আসবে চরম বিপর্যয়। অভাব অনটন পিছু ছাড়বে না, সংসারে ঢুকবে দারিদ্রতা। দেখুন কোন 5টি জিনিস রান্নাঘরে ঢোকানো নিষিদ্ধ। শাস্ত্রে বলে রান্নাঘর নাকি মা অন্নপূর্ণার বাসস্থান, রান্নাঘর নাকি বাড়ির ব্রহ্মস্থান। সনাতনী বিশ্বাস অনুযায়ী রান্নাঘরের আনাচে কানাচে মা লক্ষ্মীর পদ ছায়া পড়ে, কিন্তু রান্নাঘরের লক্ষ্মীর স্বরূপা বিবাহিত মহিলারা রান্নাঘরে এমন কিছু ভুল করে ফেলেন যার ফলে গোটা পরিবারে দুর্দশা নেমে আসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই 5টি নিষিদ্ধ কাজ কি কি। রান্নাঘরের ময়লা আবর্জনা। সনাতনী শাস্ত্র মতে রান্নাঘর মা লক্ষ্মীর অধিষ্ঠান। কথিত আছে রান্নাঘর থেকে যখন সকলেই বেরিয়ে যায় তখন মা লক্ষ্মীর আগমন ঘটে। মা লক্ষ্মী গোটা রান্নাঘরে নিজের ছায়া রাখেন, তাই রান্নাঘরে কখনো ময়লা আবর্জনা রাখবেন না। মাছের আঁশ কিংবা আমিষ জাতীয় ময়লা আবর্জনা রান্নাঘরের পবিত্রতাকে নষ্ট করে। আজ থেকেই কিছু বছর আগে মানুষ রান্না করে আমিষ জাতীয় ময়লা প্রবেশই করাতো না। ঘরের ভাগ্যলক্ষ্মীর কথা বিবেচনা করে তখনকার মানুষ বাড়ির বাইরের উঠোনে আমিষ জাতীয় এঁটো রাখত, কিন্তু বর্তমানে মডার্ন যুগে অনেকে এই সমস্ত রীতি রেওয়াজ পালন করেন না, যার ফলে অকালেই নেমে আসে মা লক্ষ্মীর অসন্তুষ্টি। তাই রান্নাঘরে মাছের আঁশ জাতীয় আমিষ ময়লা ঢোকানো থেকে বিরত থাকুন। ভাঙা কড়াই। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কখনো ভাঙা কড়াই রাখবেন না। যে কোনো ভাঙা জিনিস রান্নাঘরে রাখলে তা অভাব এবং দারিদ্রতাকে আহ্বান করে। রান্নাঘরে ভাঙা জিনিস রাখলে মা লক্ষ্মী বেজায় নারাজ হন। তাই রান্নাঘরে কোনো ভাঙা কড়াই বা হাঁড়ি থাকলে অবশ্যই সেটা বের করে দিন। ধারের নুন, এটা সব থেকে বড় ভুল। অনেক গৃহিণীরা রান্নাঘরের নুন কিংবা অন্যান্য মশলা শেষ হয়ে গেলে পাশের বাড়ির মহিলাদের থেকে ধার করে নিয়ে আসেন। বাস্তুশাস্ত্রে বলছে এই কাজ কখনো করবেন না। এতে অন্যের বাড়ির নুনের মধ্য দিয়ে অন্যের বাড়ির অভাব দারিদ্রতা আপনার রান্নাঘরে এসে প্রবেশ করবে। তাই আপনার রান্নাঘরে কারো বাড়ি থেকে আনা নুন থাকলে অবশ্যই সেটা বাইরে রাখুন অথবা ফেলে দিন। ঝাঁটা। রান্নাঘরে ঝাঁটা রাখলে ভাতের হাঁড়িতে চালের অভাব দেখা দেয়। ভাতের হাঁড়ি অপূর্ণ থাকে, পরিবারের সুখ শান্তির উপর অন্যদের নজর পড়ে। আজ থেকে রান্নাঘরে থাকা এই 5টি জিনিস অবশ্যই বাদ করে দিন।